কোটি মার মোহাব্বত এক পাল্লায় রাখলে আমার আল্লাহর মোহাব্বতের কোনো জুড়ি নাই। কাশ বান্দা যদি বুঝতে পারতো, কাশ বান্দা যদি বুঝতে পারতো আল্লাহ একজন বান্দাকে কি পরিমাণ মায়া করে। দুনিয়ার সব মার মোহাব্বত তার সন্তানের জন্য এক জায়গায়, আমার আল্লাহর মোহাব্বত আমার জন্য আরেক জায়গায়। কিন্তু আমাদের সেই বোধ শক্তি খতম হয়ে গেছে। মা যেমন ধরফর করে উঠে কানেকশনের কারণে, ঠিক সেভাবে বান্দা যখন মুসিবতে পড়ে আমার আল্লাহর মায়ার সাগরের মধ্যে ঢেউ উঠে। আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা কি বলে, আমার আল্লাহ চেয়ে থাকেন বান্দা ডানে যায় বামে যায়, আত্মীয়ের কাছে যায়, পাড়া প্রতিবেশীর কাছে যায়, বান্দা একবার আল্লাহর দরবারে বলেন ফাফবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বান্দা একবার বলে না হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার মাওলা কত আজিম ওয়াকিল, আমার কত আজিম সাহায্যকারী। আপনি যখন সমগ্র মুসিবতের মধ্যে মাঝখানে পড়ে হাসি মুখে আল্লাহর দরবারে বলবেন আল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ মাওলা, আমার আল্লাহ যেই পরিমাণ মুসিবতের বারিশ বর্ষণ আপনার উপর করেছে তার চেয়ে কোটি গুণ রহমতের বর্ষণ আপনার উপরে করবে। প্রথমে তো আপনার ভিতরের জগতের মধ্যে প্রশান্তি এসে যাবে, কোন মুসিবত আপনাকে টলাইতে পারবে না। ইন্না মাআল উসরে ইউসরা ফা ইন্না মাআল উসরে ইউসরা। রব খতম হয়ে গেছে বান্দার সাথে আল্লাহ। আপনি যদি সেই রব আবার দ্বিতীয়বার আনতে চান তো কি করতে হয়? আল্লাহর সাথে রব তৈরি করার জন্য আল্লাহ তোমার ভিতরে কিছু মেশিন দিছে, সেই মেশিনগুলোকে প্রপারলি চালাইতে হয়। সেটা কি? আল্লাহ চোখ দিয়েছেন তোমাকে, এগুলো এক একটা তারের মতো, তারে তারে যেমন কানেকশন হয়। চোখ যখন আল্লাহ রাজি হন এমন জিনিসের দিকে তাকাবা, আল্লাহ নারাজ হন এমন জিনিস থেকে বিরত থাকবা। মুখে আল্লাহ রাজি হন এমন কথা বলবা, নারাজ হন এমন কথা থেকে বিরত রাখবা। কানকেও যদি সে আন্দাজে করো, চাক চোখ কান মুখ এগুলো যখন তিনভাবে কাজ করবে পজিটিভলি, তখন সাথে সাথে আপনার দিলের কানেকশন আল্লাহর সাথে হয়ে যাবে, জবানে তাসির চলে আসে।